বন্ধুরা শুভ সন্ধ্যা। আজ রাতের জন্য একটু চিকেন 65 বানিয়ে নিচ্ছি। এই জন্য সন্ধ্যার সময় চা খাওয়া হয়ে গেছে, এখন একটু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে লেবু দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সি করে নিয়েছি, এটা ঢেলে দিলাম। এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু বেশি করেই দিচ্ছি আমি দইটা, যাতে ম্যারিনেটটা ভালো হয়। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন একটু চিকেন 65 একটু মশলা দেব, বেশি দেব না, অল্প করে দিচ্ছি। আর আমি বেসনকে একটু ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছি, অল্প আছে বেসনটাকে ঘিয়ের মধ্যে নেড়ে নিয়েছি। এটাতে তেল দিইনি, পুরো ঘিয়ের মধ্যে নিয়ে নিই। বেশি একটা ঘি লাগে না, খুব বেশি লাগবে না, কিন্তু কম আঁচে করতে হবে। একটু বেশি আঁচ থাকলে বেসনটা একটু ব্রাউন কালার থেকে একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইরকম কালার আসছে বেসনটা। এইবার আমি সবগুলোকে একসঙ্গে দিয়ে দেওয়ার পর এটাকে 15 থেকে 20 মিনিট রাখলেই হয়। লেবু দেওয়া আছে তো খুব একটা টাইম লাগে না। 15-20 মিনিট পরে আমি এইভাবে ঢেকে রাখছি, আর 15-20 মিনিট পরে আবার আমি দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি 20 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখেছি। এবার একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা একটু কম আর ময়দাটা একটু বেশি। চালের গুঁড়োটা 1 ভাগ দিলে ময়দাটা 2 ভাগ। আর সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু কুচনো কারি পাতা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করেছি। এবার দিয়ে দেব। চিকেনগুলি সব পকোড়া বানিয়ে নিয়েছি ব্রাউন কালার করে। এবার একটু কারি পাতা দিয়ে দিলাম। অনেকটা তেল ছিল, তেলটা একটু কমিয়ে রেখেছি, রেখে কারি পাতা দিয়ে দিলাম। এবার রসুন দিয়ে দিলাম। এই সসটাতে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি একবারে। গোলমরিচ দিয়েছি, আর গোলমরিচ ডাস্ট গুঁড়ো দিয়েছি, আর তার মধ্যে চিলি সস, টমেটো সস একটু বেশি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে একটু সসটা বেশি দেবেন, কম খেলে একটু কম দেবেন।
এবার চিকেনগুলো ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে। হয়ে গেল আমাদের চিকেন 65। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। আপনাদের তো দেখালাম চিকেন 65 করেছি, তার সঙ্গে একটু মটর পোলাও বানিয়েছি। আমি বলছিলাম মেয়েকে রুটি খাবে না কি খাবে, বললো কি না মা, নতুন মটর বেরিয়েছে, মটরশুঁটির একটু পোলাও করে নাও। একটু ঘি দিয়ে, এমনিতেই মটরটা দিয়ে, আর একটু পেঁয়াজ দিয়েছি আর নুন চিনি দিয়েছি। তুই লেবু দিবি? ফ্রাই করতে করতে মেয়ে কয়েকটা খেয়ে নিয়েছে, কারণ পকোড়া খেতে তো ভালো লাগে, তো এই জন্য কয়েকটা ও খেয়ে নিয়েছে। বললো গরম গরম পকোড়া দাও মা, আমি বললাম খেয়ে নে। তো বলছে এখন আর বেশি খাবো না। আমি বলছি ঠিক আছে, যতটুকু লাগবে। তাহলে খাওয়া শুরু করছি, দেখছি কিরকম হয়েছে। ঘি অল্পই দিয়েছি ফ্রাইড রাইসে, কারণ রাতের বেলা খাওয়াটা দেখালেই তো আপনার ঘি কম দিতে হয়। আমি চিকেন খাই, খুব বেশি খেতে পারি না। আগে তো খুব ভালোবাসতাম, এখন অনেকটা কমে গেছে। একটু মিষ্টি মিষ্টি করেছি। আমাদের ঘরে আবার মিষ্টিটা একটু বেশি খায় ওরা। চিলি চিকেন বলুন, চিকেন 65 বলুন, এগুলোতে মিষ্টি কম পড়লে ভালো লাগে না ওদের। আর কিছু করিনি সঙ্গে, জিজ্ঞেস করেছিলাম আর কিছু ডাল করবো নাকি কিছু, বললো না, চিকেন 65 হলে তো আর কিছুই লাগে না। এবার প্রথম করলাম মটরশুঁটি বেরোবার পর মটর পোলাও। বেশি দিন হয়নি মটর পোলাওটা, মটরশুঁটি আসছে ঘরে, কিন্তু হঠাৎ করে মাথায় আসেনি যে মটর পোলাও বানানোর কথা। আর মটরশুঁটির সিজনে প্রথম বানানো।
কিরকম হয়েছে? ভালো। আজকে কিন্তু আমাদের পুনেতে ভালো একটু শীত পড়েছে। এই প্রথম আজকেই অনুভব করছি শীতটা বেশি, মানে শীত এসে গেছে। এই জন্য আমাদের খাওয়াটাও শীতের খাওয়াই মনে হচ্ছে। মানে এগুলো তো শীতে খেতেই বেশিরভাগ ভালো লাগে গরম থেকে। যদিও পুনে খুব একটা গরম পড়ে না, তাও এখন আগের থেকে অনেকটা বেশিই পড়ে গরম। তো সব কিছু মিলিয়ে ঠান্ডা তো খুব একটা পড়ে না, কিন্তু এই পড়লো প্রথম। বন্ধুরা, আজ এইটুকুই। কাল আবার দেখা হবে অবশ্যই। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।